বাইরে এইরকম রোদ দেখে মনে হচ্ছে এখন ওই মোটামুটি 10টা মতো বাজে, কিন্তু জানেন তো একদমই 10টা বাজে না। আজকে আমি উঠেছি প্রায় 5:45 নাগাদ। ঠিক 1 বছর আগেও যখন এরকম টাইমে এখানে এসেছিলাম, ঠিক এরকমটাই না, এতটাও রোদ ছিল না। তখন কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়তাম, মোটামুটি 5:30 নাগাদ উঠে পড়তাম। এই যে ভিতরের কোয়ার্টারে আমরা আসিনি, তখন আমরা কিন্তু ওই যে সিভিল এরিয়াতেই থাকতাম। আর সিভিল এরিয়াতে কিন্তু ওই পাহাড়টা এক এক জায়গা থেকে খুব স্পষ্টভাবে দেখা যেত। আর ওখানে সাইডে রয়েছিল একটু হাঁটার মতো জায়গা, মানে একটু ওয়াকিং করতে যেতাম মর্নিংয়ে। তো সেই মর্নিংয়ে ওয়াকিং করতে গিয়ে পাহাড়টাকে কিন্তু রাস্তা থেকে পুরো সুন্দর দেখাতো। তো সকাল সকাল উঠে সেই সব কথাগুলোই ভাবছিলাম। আজকে প্রায় 1 বছর হতে চললো, আর এখান থেকে কিন্তু আমাদের যাওয়ার টাইমও প্রায় চলেই এলো। যাই হোক, আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু। এখন দিন দিন যত তাড়াতাড়ি উঠি না কেন, সকালবেলা উঠেই দেখি অনেকটা রোদ উঠে পড়েছে। আর প্রত্যেক দিনই একটা জিনিসের অপেক্ষায় আমি প্রত্যেক দিনই থাকি, মানে ওই কবে যে এখানে বৃষ্টি হবে সেটারই একটা অপেক্ষায়। তবে জানি না এই অপেক্ষার অবসান আমার কবে হবে। হয়তো অপেক্ষার অবসান হওয়ার আগেই আমরা হয়তো বাড়িই চলে যাব, আর বাড়ি গিয়ে হয়তো ওখানের বৃষ্টিটার মজা নেব। সকালবেলায় উঠে কিন্তু বাসি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিলাম, আর তার আগে সবার প্রথমে কিন্তু ওই যে কাঁচরাগুলোকেও দিয়ে এসেছি। তারপরে কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এখন চলে এসেছি কিন্তু কিচেনে। আর জানেন তো, সবার প্রথমে কিন্তু উঠে কাঁচরার ব্যাগ দিয়ে আসার আগে রাতের যে বাসনগুলো কয়েকটা রেখেছিলাম সেগুলোই কিন্তু ধুয়ে নিয়েছি। আর ভালো করে এই যে কাউন্টার টপটা আর গ্যাসটা কিন্তু ভালো করে মুছে নিয়েছি। তারপরেই কিন্তু ঘরটার ঝাড়ু দিয়ে এখন ডাইরেক্ট চলে আসলাম আবারও কিচেনে। আর কিচেনে এসে কিন্তু গরম গরম চা বসিয়ে দিচ্ছি। আর ওদিকে আর কিছুক্ষণের মধ্যে হয়তো হাজব্যান্ডও চলে আসবে ব্রেকফাস্টের জন্য। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে বানাবো হচ্ছে পোহা। আর পোহাটা না আজকে একটু ঘি দিয়ে বানাবো, মানে অন্যান্য দিন তেল দিয়ে বানাই। আর আজকে না বাদামটাও ঘরে নেই, আর বাদাম ছাড়া কিন্তু পোহা একদমই ভালো লাগে না। তবে আজকে আলু টালু এইগুলো দেবো, মানে আলু পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে পোহাটাকে বানাবো। তার জন্য কিন্তু আলু আর পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটেও রেখে দিয়েছি। বাদাম ছাড়া হয়তো একটু অন্যরকম লাগবে, বাদামটা দিলে হয়তো আর একটু ভালো লাগতো। আর জানেন তো, ঘরে অনেকটা পরিমাণে কারি পাতা শুকিয়ে রেখে দিয়েছি, সেগুলোই কিন্তু ডেলি ডেলি করে ইউজ করি। পেঁয়াজটা প্রায় হালকা মতো ফ্রাই হয়ে গেছে, আর আলুগুলোও কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে গেছে। আর এখন এই যে চিড়েগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, একদম ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এরকম একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর এখন কিন্তু চিড়েগুলোকেও দিয়ে দিচ্ছি এই যে মশলাটার মধ্যে। তো আমার একদমই খুবই সিম্পলভাবে খেতে ভালো লাগে। আর এখন কিন্তু শুধুমাত্র লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেব, আর অল্প সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। তাহলে না ওই মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপারটা আরও বেশি ভালো লাগে। আর আজকে এভাবেই কিন্তু বানিয়ে ফেললাম একদম, মানে বাদাম ছাড়া পোহা। আর তার মধ্যে কিন্তু আলুও দিয়েছি, আর একদম শেষে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে। আর ওই যে কিছুদিন আগে কিন্তু এই পোহার প্যাকেটগুলো নিয়ে এসেছিলাম, আর ওখান থেকে নিয়েছি। আর ওখানে কিন্তু একটার সাথে একটা করে ফ্রিও দিয়েছে, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, সেগুলোকেই কিন্তু আমরা নিয়েছি। আর এদিকে দেখো, আমার কিন্তু এই যে সিন্ধি সুইটসের যে রসমালাই ডিব্বাগুলো রয়েছে সেইগুলোতেই কিন্তু আমি খাবারগুলো ভরে রাখি। ওই মাঝে মধ্যে যখন মিষ্টি কিনে আনা হয়, তো এই রসমালাইগুলো কিন্তু ওই রকম ডিব্বাতেই দেয়। আর আমার কিন্তু এইভাবে অনেকগুলো ডিব্বা হয়ে গেছে, এই জন্য কিন্তু এক্সট্রা কোনো আমাকে ডিব্বা কিনতেও হয়নি, ওগুলোকেই কিন্তু আমি রিইউজ করে নিয়েছি। আর এইভাবেই না অনেকগুলো ডিব্বা আমার এক জায়গায় হয়ে গেছে, মানে কিছুটাতে চা চিনি, তারপরে কিছুটাতে ডাল, এরকম করে করে অনেক কিছুতেই অনেক রকম কিছু রাখা হয়েছে। এখন স্নান ধান করেও চলে এলাম। আর প্রথমে কিন্তু এই যে এতগুলো জামা কাপড় কেচে দিয়েছি, আর তার সাথে কিন্তু 2 ঘরেরই বেডশিট। আগের দিনকে কিন্তু এই যে জামা কাপড়গুলো কাচবো বলে কিন্তু কাচা হয়ে ওঠেনি, তার জন্য কিন্তু আজকে খুব তাড়াতাড়ি কিন্তু স্নান ধানও করে নিলাম, তার সাথে কিন্তু জামা কাপড়গুলোকেও কেচে দিই। আজকে দুপুরে লাঞ্চে বানাচ্ছি ডিমের ঝোল, তার সাথে একটু বানাবো ওই যে আগের দিন যে ইনস্টামার্ট থেকে কুমড়োটা অর্ডার করেছিলাম
সেই কুমড়োটারই কিন্তু ঝাল বানাবো। আর তার সাথে তো ডেলি ডেলি ওই যে ভাত রুটি এটা তো রয়েছেই বানানো। আর জানেন তো ওই যে একটা কুমড়ো আমি আগের দিন ইনস্টামার্ট থেকে অর্ডার করেছিলাম, আবার দেখছি শ্রেয়ানের বাবা আবারও একটা আগের দিনকেই নিয়ে এসেছে পরে। আর তার সাথে অনেকগুলো কিন্তু আম আর কিছুটা আলু আর কিছুটা পরিমাণে পেঁয়াজ আর একটা বড় দেখে লাউ নিয়ে এসেছে। তো চলুন এখন কিন্তু রান্না বান্নাগুলো করে নিই। এদিকে রান্না বান্নাও আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই যে আমার ডিমের ঝোলও রেডি, আর এই মাত্র কুমড়োর তরকারিটাকে হয়ে গেল। আর এইদিকে কিন্তু শ্রেয়ানের বাবা নিয়ে এসেছিলো একটু মোমো, আর তার সাথে সাথে কিন্তু মোমোটাকেও খেয়ে নিচ্ছে, আর এরপরে কিন্তু খাবারটাও খেয়ে নেব, মানে লাঞ্চটাও করে নেব। তো এই যে 3 প্লেট মতো মনে মোমো অর্ডার করেছিল, তো সেগুলোকে কিন্তু এখন খেয়ে নিচ্ছি। আর এখন কিন্তু বিকেলবেলায় কিছুটা পরিমাণে সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর সিঙ্গারার সাথে মানে ওই 4টে মতো সিঙ্গারা নিয়ে এসেছিলাম, আর তার সাথে কিন্তু এক গামলা মুড়ি নিয়ে বসে পড়েছে দুজনেই। ওই একটু সিঙ্গারা ভেঙে তার সাথে কিন্তু এই যে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর একটু পরিমাণে চানাচুর দিয়ে ভালো করে মুড়িটাকে মাখিয়েছিলাম, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর ওদিক থেকে আসার সময় মানে ঘুরতে গিয়ে আসার সময় কিন্তু এই যে সিন্ধি সুইটস থেকে আবারও মিষ্টি নিয়ে এসেছি। যত এখানকার মিষ্টি ভালো খেতে হোক না কেন, সেরকম বাংলার মতো কোনো রকমের টেস্টই পাওয়া যায় না। তবে এই যে সিন্ধি সুইটস বলে এই শপটার মিষ্টিটা কিন্তু বেশ ভালো লাগে। আর তাছাড়াও কিন্তু এখানে আরেকটা শপ রয়েছে পান্না সুইটস, ওটাও কিন্তু বেশ ভালো লাগে।